হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। দেবিকা ডেইলি লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। তো আজকে হলো রাখি পূর্ণিমা। তো সেই উপলক্ষে আমি যাইনি, কিন্তু দাদা আসবে আমাদের এখানে। তো আজকে তারই রান্না বান্না সকাল থেকে দৌড় হচ্ছে। তো চলো দেখে নাও কী কী রান্না করছি আজকে। এখানে পটল ভাজা, এখানে কিছু পটল ভাজাও হয়ে গেছে। এই যে এখানে মাছ ভাজাও হয়ে গেছে, আর ডালও এই যে আমার কমপ্লিট। এখানে এখনও চিকেন হবে, বেশি কিছু করব না, কারণ একা হাতে তো সব কিছু গুছিয়ে উঠতে পারিনি। আর হুট করেই ঠিক হয়েছে ও আসবে, কারণ ওর কাজের জন্য বলছিল যে আসতে পারবে না, তার জন্যই। তো চলো আজকে সারাদিনটা কেমন কাটে দেখতে থাকো আমার সাথে, চলো। তো আজকের মেনুতে ছিল এই যে চিকেন, ডাল আর মাছের কালিয়া, আর ছেলেদের জন্য খাবার, তারপর দাদা ছোটো মেয়ের জন্য খাবার করা হয়েছিল। তো এই রান্না করে উঠতে চান টান করতে করতে ওরাও চলে এসেছিলো। এই দেখো আমি এখন ওকে রাখি বেঁধে দিচ্ছি। আর আমাদের মধ্যে কী বলতো, ধান দুব্য দেওয়ার নিয়মটা আমাদের মধ্যে খুব একটা নেই, সেহেতু আমরা কোনো অনুষ্ঠানেই তেমন ধান দুব্য আমরা দিই না, আমরা এমনি করি। এবার ওকে মিষ্টি দিয়ে দেবো, আর সেই সাথে সাথে সবাইকেও মিষ্টি খাইয়ে দেবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো তোমরা। আর বৃষ্টির কারণে না ওর আসতে অনেকটাই লেট হয়ে গেছিলো, প্রায় 1:30টা নাগাদ এসেছিলো ও। এসে তারপরে ওকে রাখি বেঁধে আমি সবাইকে খেতে দিয়ে দিয়েছিলাম। আর এই যে ছোটো ইয়েটা ছুটকি, দেখো সবাইকে ও খাইয়েছি, ও খাবে, কিন্তু ও নিজে নিয়ে খাবে। নিজে দিলেও তো সারা গায়ে মেখে বসবে, ওর জন্য ওকে খাইয়ে দিচ্ছি, কিন্তু নিজেই দেখো বারবার হাত দিয়ে করছে যে ও নেবে ওটা। আর এই যে এটা হলো আমার বৌদি। তো এবার দেখো সবাইকে আমি ভাত দিতে চলে এসেছি, দুপুরের লাঞ্চ। আর লাঞ্চ মেনু তো তোমাদেরকে আগেই দেখিয়ে দিয়েছি যে কি কি আছে না আছে। তো চলো দেখতে থাকো। আর ভাতের কেমন ভাব উঠছে দেখো, গরম ভাত সেহেতু এই যে সবাইকে খেতে বসে দিয়েছি। এটা অনেকক্ষণ পরে খেতে দিয়ে তারপরে মনে পড়েছে যে ভিডিও করা হলো না, তো সেই ইয়েতে এই যে ভিডিও করে নিচ্ছিলাম। তারপরে আমরাও খেতে বসবো। এই যে দাদার বড় মেয়েটা, এই যে আমরাও খেতে বসেছি। আর ওই দেখো আমাদের বিড়ালটা যাচ্ছে পেছন দিয়ে। তারপরে সারা দিন যে কি দুষ্টুমি ওরা করেছে, তার দেখো এই যে দুটো মিলে শুধু দুষ্টুমি আর দুষ্টুমি, সারা দিন মিলে সেদিনকে দুষ্টুমি করেছে। এমনকি সন্ধ্যেবেলায় চলে যাওয়ার পরে আমার ছেলে কিছুটা কান্নাও করেছে। আসলে ও কি বলো তো, সারাদিন ঘরের মধ্যে ও একা থাকে, তো এবার যদি কোনো বাচ্চা কাচ্চা পায় না, ওর খুব বেশি ভালো লাগে। দেখো আমরা বিকেলবেলা একটু রাস্তায় বেরিয়েছিলাম, আর সকালবেলায় থেকে ভীষণ বৃষ্টি হচ্ছিল, বিকেলবেলাতেই একটু বৃষ্টিটা ধরেছে। তো এই যে আমার বৌদি, দেখো ছোটো মেয়েটাকে নিয়ে দাঁড়িয়ে রয়েছে, আর এই যে বড়োটা জুতো নিয়ে আসছে, কেননা ও নিচে নামবে, নিচে কাদা, ও নিচে নামবে, তার জন্য ওই যে নিচে নামবে। আমাদের জুতো আনার মালিক। আর দেখো একটা পেয়ারা গাছে কত পেয়ারা ধরেছে। এটা অবশ্য আমাদের পেয়ারা গাছ না, পাশের বাড়ির একটা পেয়ারা গাছের আমি একটু ভিডিও করেছি। প্রচুর পেয়ারা ধরেছে, তোমরা জানি না ঠিকঠাকভাবে বুঝতে পারছো কি পারছো না, তবে অনেক পেয়ারা ধরেছে, গাছ ছাড়া গাছটা যেটুকু তার থেকেও। আর এই যে একজন ফটো বা ভিডিও কোনো কিছুই করতে চায় না, কেন জানি না। আর এই যে তিনটে মিলে বসে বসে খেলা করছে এইখানে। তারপরে এই যে ওরা সন্ধ্যাবেলায় চলে গেছে। সত্যি বলতে যখন যাচ্ছিলো খুবই মনটা খারাপ লাগছিলো, ওর জন্য তেমন আর কোনো ভিডিও করতে পারিনি। আর আমার ছেলেটাও খুব কান্নাকাটি করছিল বলে আর তেমন কোনো করতে পারিনি। তো এই যে বাড়িটা পুরো ফাঁকা হয়ে গেছে। তো হাই করো, আবার করো, দেখতে পাইনি, করো। তুমি কোথায় গেছিলে? কোথায় গেছিলে? কি করতে? তোমার জ্বর কমেছে? তাই? আর জানো তো কদিন ধরে না ছেলেটার খুব শরীর খারাপ। তো ডাক্তার দেখিয়ে নিয়ে এসেছি, 2 দিন ভালো ছিল, আবার আজকে বিকেল থেকে একটু গাটা গরম হয়েছে, সর্দিও হয়েছে, মনে হয় সর্দি জ্বর মতনও হয়েছে। তো দেখি আর একটা দিন, তারপরে ভাবছি আবারও ডাক্তারের কাছে নিয়ে যাব। তো চলো দেখতে থাকো। এখন আর দেখানোর মতন কিছু নেই, তবুও রাখি পূর্ণিমায় কি গিফট পেলাম আমি সেটা তোমাদের সাথে পরে শেয়ার করছি। তো